ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু আমি আবার জামাই ষষ্ঠী স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। একদম ইউনিক, একদম ইউটিউবে প্রথমবার এই রেসিপি কিন্তু আসতে চলেছে, তো দেখতে থাকো। আজকে আমি বানিয়ে নিয়েছি আম মরিচ মুরগি কোরমা। এমনি তো চিকেন কোরমা খেয়েছো, কিন্তু এটা আম মরিচ মুরগি কোরমা। তো কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো। এর জন্য প্রথমে 1/2 কিলো চিকেন নিয়ে নিয়েছি, লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা ম্যারিনেশন করতে হবে, এই জন্য চিকেনের মধ্যে আমি সামান্য আদা রসুন বাটা আর 1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন, চিনি দুটোই আমি একটু সামান্য দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা আমি রেখে দেব। একদম ঘরোয়া উপকরণে খুব কম সময়ে তোমরা এই ইউনিক রেসিপিটা বানিয়ে কিন্তু জামাইদের দিতেই পারো। জামাইরা কিন্তু খেয়ে একদম পুরো ওয়াও বলবে, কারণ এত টেস্টি হয় এত কম উপকরণে। একবার করেই দেখো তোমরা। দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে, চিকেনটাকে খুব সুন্দর করেই মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর বাকি মশলাগুলো আমি রেডি করে ফিরে এলাম। এদিকে দেখো লবণ, চিনি তো আছেই, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, এখানে আমি আম নিয়ে নিয়েছি, আম বাটা, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা আর ছোট ছোট আস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমরা যদি কাঁচা মিঠে আম পাও, কাঁচা মিঠে আম হলে আমের অর্ধেকটা দেবে। আর যেহেতু এটা টক আম ছিল আমার, সেই জন্য আমি কিন্তু 2 টুকরো আম গ্রেট করে নিয়েছি, বেটে নিয়েছি। প্রথমে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তোমরা যারা যেরকম ঝাল খাবে সেরকমভাবে কিন্তু লঙ্কাটা ইউজ করবে, কারণ এখানে যেটুকু লঙ্কা দিলাম পরেও কিন্তু লঙ্কা আমাকে দিতে হবে। তো দেখো বন্ধুরা, 2-3 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা। পেঁয়াজের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, পেঁয়াজ রসুন কিন্তু ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। আরও 2-3 মিনিট আমি ভেজে নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। দেখো বন্ধুরা, পেঁয়াজের থেকে কিন্তু তেল ছাড়ছে, মানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু এখানটায় ম্যারিনেট করে রাখা চিকেনটা দিতে হবে। আর চিকেনটা কিন্তু আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে সব মশলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কিন্তু কষাতে হবে। আর এই একই সঙ্গে এরকম ছোট পেঁয়াজ তোমরা দিয়ে দেবে। চিকেনটা দেওয়ার পরপরই তোমরা পেঁয়াজটা দেবে, তাহলে পেঁয়াজটাও খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, চিকেনের কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। তো 5 মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, চিকেন থেকে কতটা জল ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কোনো জল কিন্তু ইউজ করিনি। দেখো কতটা জল ছেড়েছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে এই পর্যায়ে কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি বাকি যে গোলমরিচ গুঁড়োটা ছিল, সেই গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি নুন, চিনি, দিয়ে দিচ্ছি আম বাটা। তোমরা হয়তো ভাবতে পারো আম বাটা দিলে তো টক হবে, কেমন লাগবে। তো আম বাটা দিলে কিন্তু টক একেবারেই হবে না, একদম সামান্য, যেটা লেমন চিকেনে যেরকম হয় সেরকমই হবে। তো পরিমাণটা তোমরা বুঝে দেবে। আবারও বলছি, টক আম হলে 2 টুকরো এরকম বেটে নেবে, আর কাঁচা মিঠা আম হলে অর্ধেকটা দেবে। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট কষিয়ে ফিরে এলাম। চিকেনের জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়ছে সাইড দিয়ে, বুঝতেই পারছো। এবার এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম আমি 7-8টা বেটে নিয়েছিলাম। কাজু বাদাম যদি তোমাদের হাতের কাছে না থাকে, তবে তোমরা চিনে বাদাম, আমন্ড বাদাম যেটাই থাকে সেটাই দিতে পারো। তো দিয়ে দেখো বন্ধুরা, বাদাম দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে কালারটা সামান্য একটু সুন্দর করার জন্য আমি সামান্য হলুদ দিয়েছি, তবে বেশি হলুদ কিন্তু দিও না বন্ধুরা, তাহলে বেশি কালার হয়ে গেলে ভালো লাগবে না এটা। তো সেই জন্য আমি 1 চিমটি হলুদ কিন্তু ইউজ করলাম। তা হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, কালারটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর এসছে বন্ধুরা, আর মশলা থেকে কিন্তু পুরো তেলও ছাড়ছে। এই পর্যায়ে এখানটায় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ফোটানো জল। এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, সেই জন্য আমি এখানে 1 বাটি জল ইউজ করলাম। আর এতক্ষণ ঢেকে কষানোর জন্য চিকেন কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এইবারে দেখো, আমি বলেছিলাম না আবারও কাঁচা লঙ্কা ইউজ করব, তো এইবার আমি লাল লঙ্কা ইউজ করলাম। তা তোমরা যেরকম ঝাল খাবে সেরকমভাবে কিন্তু লঙ্কাটা ইউজ করবে, আবারও বলে দিচ্ছি আমি বন্ধুরা। দেখো আবার কষিয়ে নিয়ে ফিরে এলাম। ফিরে আসার পর এবার কিন্তু আমি আবারও
1 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। তা দিয়ে এবার কিন্তু খুলেই সেদ্ধ করে নেব, কারণ 80% কুক হয়ে গেছে। আমি 5 মিনিট ফুটিয়ে ফিরে এলাম বন্ধুরা। এবার এখানে 1 চামচ মতো আমি বাটার আর সেন্টের জন্য সামান্য গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো সব কিছু কিন্তু আমার দেওয়া কমপ্লিট মশলাপাতি। তো এইবার আমি খুব সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমার গ্রেভি যতটা ঘন পছন্দ ততটা একটু শুকিয়ে নেব। আরও 2-3 মিনিট কষানোর পর বন্ধুরা দেখো গ্রেভি কিন্তু শুকিয়ে গেছে, আমার রান্না একেবারে কমপ্লিট। এবার শুধু সার্ভ করার পালা। দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি, একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। কি দুর্দান্ত লাগছে তো দেখতে, দেখতে যেমনি অসাধারণ না, খেতে কিন্তু আরও অসাধারণ। দেখো আমি আরেকভাবেও কিন্তু প্লেটিং করে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, তারপর পুদিনা পাতা এবং আম দিয়ে চিকেনটা গার্নিশ করেছি। তোমাদের যাদের যেরকম পছন্দ দুভাবেই কিন্তু গার্নিশ করতে পারো। আর দেখো বন্ধুরা এই আইটেমটা দেখতে যতটা সুন্দর না, এত কম জিনিস দিয়ে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আইটেমটা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, দেখো তোমরা কিন্তু তোমাদের নিজেদের জামাইকে এইবার এই নতুন ইউনিক রেসিপিটা করে খাওয়াতেই পারো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো লাগতে বাধ্য। তো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।